তোমরা যারা মনে করো আমি যে শ্বশুর বাসায় এসে শুধু ভিডিওই করি আর বসে বসে খাই, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা কিনা মনে করেন যে আমি আমার মনে হয় শ্বশুর বাসায় এসে একটা কাজও করে না, সব কাজ আমার শাশুড়ি করে বা অন্য কেউ করে, আমি শুধু বসে বসে খাই আর ভিডিও বানাই। তো এই ভিডিওটা তাদের জন্যই আজকে আমি বানিয়েছি, কারণ তাদেরকেও আমি একটু দেখাতে চাই যে শ্বশুর বাড়িতে এলে নিজে কষ্ট করেও খেতে হয়, কখনোই আমাকে বসিয়ে তারা খাওয়াবে না, এটা কখনোই সম্ভব নয়। তো এই যে আজকে সকাল সকাল আমার শাশুড়ি ডিউটিতে চলে গিয়েছে, তাই ভাবলাম যে আজকে রান্না বান্না সব আমিই করব। তো এই কোরবানি ঈদে গরুর মাংস খেতে খেতে পুরো একঘেয়েমি হয়ে গিয়েছি, মানে গরুর মাংস দেখলেই আমার রুচি উঠে যাচ্ছে, খাওয়ার একদমই মন চাচ্ছে না। তো গরুর মাংস খেতে খেতে আমার একদমই মুখটা তিতা হয়ে গেছে, তাই ভাবলাম যে বাসায় একটা দেশি মোরগ ছিল, সেটাই আজকে জব করে নিয়েছি, এটাই আজকে রান্না করব। তো আজকে রান্না করার জন্য ফার্স্টে আমি মোরগটা সুন্দরভাবে এই যে কেটে ছিলে নিচ্ছি, আর এত বেশি শক্ত যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, দেখেই বুঝতে পারছেন। পুরো টানাটানি করার পরে 1 ঘন্টা পর আমি এই মুরগিটা কাটতে পারি, অনেক কষ্টের পরে। তো এই যে কাটাকাটি করে নিচ্ছি, একা একাই সব কিছু করবো। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে। তো এই যে একটু করে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, ভাগ্যের আমার আব্বু আম্মা আমাকে এতগুলো কাজ শিখিয়েছে, তা না হয়তো আমার কি হতো আল্লাহ মাহবুবই জানে। তো যাই হোক, আর আমার তো রান্না করতে অনেক বেশি ভালো লাগে। এর মাঝখানে আমি সুন্দর মতো মুরগিটা কেটে বেছে নিয়েছিলাম, তো পেঁয়াজ রসুনও কেটে নিয়েছিলাম, এগুলো আর ভিডিও করিনি। এর মাঝখানে সুন্দর করে রান্না করতে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু ভিডিও না, আমি রান্না বান্না সব কিছুই করতে পারি, কিন্তু আমি ভিডিওর সামনে অত একটা বেশি দেখাই না। এরপরে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের অনেকগুলো কমেন্টের রিপ্লাই আমি দিব, তো আমি তো সবাইকে আর একসাথে রিপ্লাই দিতে পারি না, তাই এই ভিডিওর মাঝখানে ছোট ছোট করে রিপ্লাইগুলো দিয়ে দেব। তো ফার্স্টে একটা কমেন্ট আসে, যেটা হচ্ছে আপনার বাসা কোথায়, আপনি থাকেন কোথায়, আপনার শ্বশুরবাড়ি কোথায়। আমার বাবার বাসা হচ্ছে ঠাকুরগাঁয়ে, আমার শ্বশুরবাড়ি পঞ্চগড়ে, আর আমি থাকি ঢাকাতে। তো অনেক দিন হয়ে গিয়েছে পঞ্চগড়ে এসেছি, এবার আবার ঢাকায় যাওয়ার পালা চলে এসেছে, কারণ ঈদ তো চলেই গেল, মোটামুটি ঈদের আমেজও শেষ। তো আমরা এবার অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে ঈদের আগেই। এরপরে ঈদের অনেক দিন পর পর্যন্ত আমরা থাকছি, মানে প্রায় 11-12 দিনের মতো আমরা এখন পর্যন্ত এখানে আছি। তো আজকেই চলে যাব, আজকে সন্ধ্যার সময় আমাদের 6টার সময় গাড়ি। আর এবার ঈদে এসে আমি তেমন একটা কোনো ভিডিওই করতে পারিনি, শুধু বাবার বাসায় গিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম, ওগুলোই আমি আপলোড দিয়েছি। আর শ্বশুরবাড়িতে অনেক বেশি কাজ ছিল, কারণ কোরবানি ঈদ মানে অনেক বেশি কাজ থাকে বাসায়। তো এই কাজের ফাঁকে আর কোনো ভিডিওই করা হয় নাই, তাই আপলোডও দিতে পারিনি। তো আজকে শুধু ভাবলাম যে আমার শাশুড়িও বাসায় নেই, বাসায় তেমন কেউ ছিল না, তাই নিজে নিজে একটু ভিডিও করছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করছিলাম। আর শ্বশুর বাসায় এসে ভিডিও করা এতটাও সহজ না, সবাই কিন্তু ভালো মনে দেখে না। আর গ্রামের মানুষ তো আপনারা জানেনই, এখনও ওই কালচারেই চলাফেরা করে, তারা ভিডিও করা একদমই পছন্দ করে না। তারা ভাবে যে ভিডিও করা অনেক বড় একটা পাপ কাজ। আমি গ্রামে এসে এমন একটা জিনিসও দেখেছি, তারা বৌমাকে কখনো নিজের আপন মেয়ে মনে করতেই পারে না, তারা সবসময় পরের মেয়েকে পরের মেয়ে রেখে দেয়। তো সবার ঘরে ঘরেতে এমন হতে পারে না, তবে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ, তারা আমাকে কখনো এটা বুঝতেই দেয়নি যে আমি তার ঘরের বৌমা। তারা সবসময় আমাকে নিজের মেয়ের মতোই দেখেছে, নিজের মেয়ের মতোই আদর করেছে, তাই আমি কখনো অতটা কষ্ট পাই না মানুষের কথা শুনে, কারণ মানুষ কত কথাই না বলে, আর বাসার মানুষ যদি ভালো হয় তাহলে সে কথা কোনো গায়েই লাগে না। যাই হোক, সবার কথায় তো আর কান দেওয়া যাবে না, সবাই সব রকম কথা বলবে, সব কিছু মেনে নিলেই জীবন সুন্দর। কিন্তু কি বলবো বলেন তো, এটা শুধু প্রবাদের কথা যে সব কিছু মেনে নিলেই জীবন সুন্দর, কিন্তু আমি তো মেনে নিতে পারি না, আর আমি মানুষের কথা খুব কমই সহ্য করতে পারি। আমি একটুতেই কান্না করে দিই, মানুষের কথা আমার বেশি একটা হজম হয় না। দেখেছেন, এতগুলো কথা বলতে বলতে ভুলেই গিয়েছি আজকে আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি সাদা পোলাও, আর হচ্ছে দেশি মুরগের মাংস আর গরুর মাংস। তো আর গরুর মাংসটা হচ্ছে সবার বাসা সবার জন্য, আর মোরগের মাংসটা বিশেষ করে আমার জন্য আমি রান্না করছি, কারণ আমি গরুর মাংস আর খেতেই পারছি না। আর গরুর মাংসতে আমার অনেক বেশি অ্যালার্জি, যেটা আমার নাকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি নাকফুল পরেছিলাম বাসায় আসার সময়, কারণ এই নাকফুল পরা নিয়ে অনেক কথা হয়েছিল, যে গ্রামের মানুষ বলে বউ মানুষ নাকি নাকফুল ছাড়া থাকতে হয় না, তাই আর কি নাকফুল পরেছিলাম, কিন্তু নাকফুলটা আমি বেশি দিন রাখতে পারিনি এই গরুর মাংস অ্যালার্জির কারণে। তো তাই আর গরুর মাংসটা এখন বেশি খাবো না, তারপর আর কি খেতে হয়। সবাই বলে যে গরুর মাংস না খেলে কেমন হয় এই কোরবানির ঈদে, তাই আর কি খাই। এই যে আমি কথা বলতে বলতে আমার পোলাওটা রান্না কমপ্লিট, এখন শুধু দমে দিলে আমার পোলাওটা রান্না হয়ে যাবে। তো এখানে ঢেকে দিয়েছিলাম, এরপরে দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে। এরপরে আমি এর উপরে যে বেরেস্তাটা করে রেখেছিলাম এটাও আমি সুন্দরভাবে দিয়ে দিব। তো আমি জানি না
আমি এত সুন্দরভাবে কীভাবে রান্না করতে পারি। যখন আমি আমার রান্নাগুলো দেখি তখন নিজে নিজে খুশি হয়ে যাই। তো পোলাও রান্না শেষে ভাবলাম যে দেশি মোরগটাও রান্না চড়িয়ে দিই। তো দেশি মোরগ রান্না করবো আর আলু দেবো না, সেটা তো হয় না। তো অনেকগুলো আলু দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি এইভাবে স্টক করে রেখে দিয়েছে, আলু পেঁয়াজ রসুন সব কিছুই। তো সেখান থেকে আমি 2-3টা আলু নিয়ে সুন্দরভাবে কেটে এই যে ভেজে নিচ্ছি রসুন দেওয়া সহ। মানে আলু রসুন দিলে বেশ ভালোই লাগে মুরগির মাংসতে। এগুলো সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে আমি মুরগির মাংসটাও রান্না করে ফেলবো সুন্দরভাবে। শেষে গরুর মাংসটা রান্না করব, সেটা আর ভিডিওতে দেখাবো না, কারণ এমনিতে আপনারা বিরক্ত হয়ে গেছেন গরুর মাংস খেতে খেতে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এত তাড়াতাড়ি 500 ফলোয়ার করে দেওয়ার জন্য। অবশ্যই দোয়া করব আরও তাড়াতাড়ি যেন আমার 1000 ফলোয়ার হয়ে যায়। তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আর ছোটো করবো না। আপনারা সবাই ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।